ছাদে আইলাম সকাল সকাল, মানে আমার একটু আসতে আজকে দেরি হয়ে গেছে। এর আগে মনুরা আইসে, আইলাম এলো নীলকণ্ঠ ফুল তুলতি, যে এলো চা খাবো, একটু ফুল তুলে নিয়ে আসি। ও মা আইসে দেখি কি একটা ফুলও নেই ছাদে। আমি মনে করতেছি যে কি হলো, আজকে কি ফুটিনি। পরে দেখি আমার মনুরা আইছিল ছাদে, আইসে ওরা হলো ফুল টুল সব ছিঁড়ে সব রোদ্দুর দিয়ে গেছে। আর কি জানেন, এই যে দেখাচ্ছি, এই যে আর গাছে কিন্তু 3 রকমের ফুল ফোটে আমার। এই যে সাদা নীলকণ্ঠ ফোটে, আর এই যে 2 পাপড়ির ফুল ফোটে, আর 5 পাপড়ির ফুল ফোটে। 5 পাপড়িটা দেখতে অনেক সুন্দর, কিন্তু 5 পাপড়িটা না আজকে ফুটিনি। আর এই যে আমি কিন্তু ফুল সব এই জায়গায় সংগ্রহ করে রেখে দিই, যেগুলো হলো লাগে না সেগুলো শুকায় রাখি। আর এখন কিন্তু বাজারে নীলকণ্ঠ ফুলই জম্মে চাহিদা, আর দামও কিন্তু মেলা। খোঁজ খবর নিয়ে দেখবেন যে নীলকণ্ঠ ফুলের কী পরিমাণে দাম বাজারে। তা আমি যে তুলে তুলে রেখে দিই, এর চাটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। আমি আগের অনেক ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তা যাই হোক, এই যে শুকনো ফুলও আছে, আমি কিন্তু এই যে শুকনো ফুলও তুলে রাখি। এই যে গাছে শুকোই রয়েছে না, এই যে দেখেন এইভাবে টান দিলে এই যে শুধু ফুলটা বেরোয় চলে আসলো, দেখছেন। এইভাবেই তো শুকোয়ে সব কিছু আমি রেখে দিই। আর হলো গুঁড়ো করে রাখবো, এই যে সব ফুলগুলো এক জায়গায় রেখে সব ব্লেন্ডারে গুঁড়ো করবো, করে ওই 1 চামচ মানে গরম জলের সাথে মিশোই খালি, সেটারও বেশি সুবিধা। আর তারপরেও প্রতিদিন আমি টাটকা ফুল পাচ্ছি। আর বাজারে কিন্তু কলাম না এর জম্মের দাম। আর আমি কিনে খাবো কি জন্য, বীজ জোগাড় করে, মানে যে ফুলের বীজ এই জোগাড় করে গাছে মানে টবে এখন লাগাই দিছি। এখন গাছ আসছে দিব্যি ফুল, প্রতিদিন কত কত ফুটতিছে, সব নিয়ে নিয়ে যাই। আর এই যে রোদ্দুরি দিয়ে যাই। আজকে সকালবেলা হলো মনুরা সব রোদ্দুরি দিয়ে গেছে, বুঝেছেন। তো এখন এই যে নিয়ে যাব, নিয়ে মানে এই শুকনো ফুলই নিয়ে যাব, কয়টা শুকনো ফুল নিয়ে যাই, তাই হলো মানে চা বানায় খাবো। কারণ আজকে তো গাছে টাটকা ফুল নেই, সব সকালবেলা মনিরা তুলে রেখে গেছে, রোদ্দুরি দিয়ে গেছে, এতেই 2-4টে ফুল নিয়ে চা বানাবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই যদি পারেন প্রতিদিন 2টো করে হলেও নীলকণ্ঠ ফুলের চা খাবেন, এতে ভীষণ উপকার। আপনারা কিন্তু মানে ইউটিউবে মানে সব জায়গায় সার্চ দিলেই পাবেন যে এর উপকারিতা কী। ভালো থাকবেন, টাটা।